ফাইনালি গাইস, প্রতিবারের মতো আমি আপনাদের মাঝে চলে আসলাম, মোহাম্মদ আব্দুল জব্বার। তো আজকে হতে চলেছে মাঝদা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এক বিশাল প্রতিযোগিতায়। যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে মাঝদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী। তো আজকের ভিডিওতে হতে চলেছে বেলুন ফাটানো। যে সর্বশেষ বেলুন টিকাতে পারবে তার জন্য অবশ্যই পুরস্কার থাকবে। তো চলুন শুরু করা যাক। তো সবাই প্রস্তুতি নিচ্ছে। তোমরা কি দেখছো? একটু বড় করো, এত ছোট হলে হবে না। বাচ্চা ঠিক আছে, তোমাদের কাজ হলো বেলুন তোমাদের টিকায় রাখতে হবে, কিন্তু সবার টাইমে ফাটানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? মানে যে চারটা বাজে ফাটাই দিতে পারবে, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু লাস্টে যে টিক থাকবে সে ফার্স্টে ফাট হবে, ঠিক আছে? রেডি 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 অ্যান্ড গো। ফাটাই দিতে হবে সবার। দেখো দেখো দেখো, ছাড় পাইছি আরে গেলে হবে না, সাইকেলের ভিতরে ছাড় পাইছি, এবার ফার্স্ট হয়ে গেছে। अलग ही लेवल का बंदा था। একটু অমনোযোগী হওয়ার কারণে সে সেকেন্ড হয়ে গেল। তো ফার্স্ট সেকেন্ড থার্ড এদের নাম আমরা জেনে নেব। ফার্স্ট হয়েছে কে? তোমার নাম কি? জান্নাতুল ফার্স্ট হয়েছে। সেকেন্ড হয়েছে কে? থার্ড হয়েছে কে? শাহজাহান খাদিজা। ওকে, তো সবাই অনেক এক্সাইটেড কি পুরস্কার পাবে। তোমার এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এইবার যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের জন্য পুরস্কার। তো বাই দা ওয়ে, আমিও কিন্তু এই মাঝদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। তো আমি যে মাঠে খেলার আয়োজন করেছিলাম সেটা মাঝদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ বলে অনেকে চিনবে না। তো এটা অনেকে মাঝদিয়া উচ্চ বিদ্যালয় মাঠ বলে চিনে। এই প্রতিযোগিতায় মাঝদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সবাই অংশগ্রহণ করছে। তো আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই। কিউট একটা ক্যাট পাইছে, জান্নাতুল কিউট ক্যাট পাইছে একটা। হাততালি দাও সবাই। চয়েস করতে পারো। ওকে, এই যে পান্ডা আছে, তোমার নাম কি? ফাতেমা খাতুন একটা পান্ডা পেয়েছে, সেকেন্ড হয়েছে। বাজাবে ফাতেমা কোন ক্লাসে? 3। ওকে, থার্ড হয়েছে কে? মাঝদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহসিনা কবির এবং সোনালী ম্যাডামের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। তারা আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করছে। তো যারা যারা স্কুলে আসো না, তোমরা কিন্তু এই সুন্দর সুন্দর গিফট মিস করলা। অবশ্যই স্কুলে আসবা এবং প্রতিনিয়ত। তো যারা যারা স্কুলে আসোনি তারা এদের মতনই আফসোস করবা, ইস আমরা যদি স্কুলে আসতাম। তো অনেকগুলো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। নেক্সট ভিডিও আরো সুন্দর হবে।